হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার তাপস বাগচি, আয়ুর্বেদিক কনসালটেন্ট, চিফ আয়ুর্বেদিক কনসালটেন্ট ইন কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জ। এছাড়া সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে রয়েছে দলিত হসপিটাল খুলনাতে। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে আয়ুর্বেদিক বা প্রাকৃতিক সমাধান। আপনারা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হন এবং বিভিন্ন ল্যাক্টোলেস বাজারের প্রচলিত ল্যাক্টোলজিগুলো সাজেস্ট করা হয়, আপনারা সেগুলো কিন্তু কন্টিনিউ করে যে কয়দিন কন্টিনিউ করেন সেই কয়দিন ভালো, এবং যে কয়দিন মেডিসিন যখনই আপনারা ছেড়ে দেন তখনই কিন্তু আবার প্রবলেমটা রিকারেন্ট হয়। তো সেই হিসাবে আপনারা অনেকে প্রাকৃতিক চিকিৎসা তথা আয়ুর্বেদ এবং ন্যাচারোপ্যাথির সম্মুখীন হন যে আয়ুর্বেদে এর কোনো স্থায়ী কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা। হ্যাঁ, আয়ুর্বেদে কিন্তু এর সম্পূর্ণ কিউরেবল তথা স্থায়ী ট্রিটমেন্ট রয়েছে। তো এখানে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আমাদের শরীরে তিনটা হিউমার আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক অনুযায়ী কিন্তু কাজ করে, অর্থাৎ বায়ু, পিত্ত, কফ। এই তিনটা জিনিস কিন্তু আমাদের শরীরকে পরিচালিত করে। যখনই এই তিনটা জিনিসের ভারসাম্যহীন অবস্থা হয়ে পড়ে তখনই কিন্তু আমাদের শরীরে ডিজিজ ফর্মেশন হয়। তো আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে তিনটা হিউমারের ভিতরে বায়ু, এটা কিন্তু একটা শক্তিশালী এনার্জি, এবং পিত্তা, এই দুইটা জিনিসের কিন্তু তারতম্যের কারণে মেইনলি কনস্টিপেশনটা আমরা দেখতে পাই। তো যেহেতু আমরা যে কারণে হচ্ছে সেই কারণটাকে ডায়াগনোসিস করে আমরা এটাকে এরিডিকেট করার চেষ্টা করি, যার কারণে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা এখানে কিউরেবল তথা স্থায়ী একটা সলিউশন কিন্তু আমরা দিতে পারছি। তো আমাদের এই যে ল্যাক্টোলোজ বা আপনারা যে সেবন করে এসেছেন তাতেও কিন্তু আপনারা সে রেসপন্স পান না। তো আমাদের কিন্তু আমরা এখানে কনস্টিপেশনের জন্য আমাদের বিভিন্ন সিঙ্গেল হার্বস তথা একক ভেষজ রয়েছে, যেমন হরিতকি, তারপরে তিনটার সমন্বয় আমলকি, হরিতকি, বয়রা, ত্রিফলা, তারপরে রয়েছে সোনা পাতা, ইসবগুল, বিভিন্ন রকমের কিন্তু হার্বস আমরা অ্যাপ্লাই করে থাকি, এবং এর সমন্বয়ে কিন্তু আমরা কম্বাইন্ড মেডিসিন বা কম্বাইন্ড ড্রাগও কিন্তু সাজেস্ট করে থাকি। এর পাশাপাশি কিন্তু আমাদের পঞ্চকর্ম থেরাপি তথা নাভি বস্তি, তারপরে ইন্টারনাল বস্তি, তারপরে মাঠ থেরাপি, বিভিন্ন রকমের কিন্তু আয়ুর্বেদিক এবং ন্যাচারোপ্যাথি যে থেরাপিগুলো আছে আমরা প্রয়োজন অনুসারে, যেগুলো জটিল ডিজিজ সেগুলোকে বা যেগুলো ক্রনিক সেগুলো কিন্তু আমরা এই পঞ্চকর্ম এবং ন্যাচারোপ্যাথি যে থেরাপিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। তো আমি আবারও বলবো যে আমি আগেও আপনাদেরকে বলেছি যে একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট বা আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ব্যতীত অন্য পদ্ধতির চিকিৎসকের কাছ থেকে কখনো আয়ুর্বেদিক সলিউশন বা আয়ুর্বেদ সাজেশন দিবেন না। এর কারণ হচ্ছে যে একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ সে কিন্তু আপনাকে বলতে পারবে যে আপনার হিউমার অনুযায়ী, অর্থাৎ দুজন বা তিনজন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের পেশেন্ট এসেছে, সেখানে কিন্তু আমরা একই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে পারবো না, কারণ তার বডি হিউমার কিন্তু আলাদা। এই বডি হিউমারটা কিন্তু যারা আয়ুর্বেদিক কনসালটেন্ট বা আয়ুর্বেদিক সিলেবাস অনুযায়ী কিন্তু এই আয়ুর্বেদিক কনসালটেন্টরা বলতে পারবেন। সেখানে অন্য কোনো পদ্ধতির চিকিৎসা ব্যবস্থার পদ্ধতির ডক্টরে কিন্তু এটা বলতে পারবেন না, কারণ আয়ুর্বেদিক এই যে কনসেপশন সেটা কিন্তু এই সিলেবাসের ভেতরে আয়ুর্বেদিক ডক্টররা কিন্তু এটা আপনাদেরকে বলতে পারবেন। তো আমি এজন্যই বলবো যে আপনারা বিভিন্ন রকমের ভিডিও দেখে যারা আয়ুর্বেদিক কনসালটেন্ট বা আয়ুর্বেদিক ডক্টর নন কিংবা আয়ুর্বেদিক চিকিৎসা পেশার সঙ্গে জড়িত নন, তাদেরকে আপনারা বিভিন্ন কিছুতে আপনারা ফলো করার চেষ্টা করুন, এবং ফলশ্রুতিতে কিন্তু হিতে বিপরীত মাঝে মধ্যে ঘটে, মাঝে মধ্যে আপনারা আমাকে জানান। তো সেক্ষেত্রে কিছু করার থাকে না, যার কারণে আমি বলবো যে একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট বলেন, আয়ুর্বেদিক ফিজিশিয়ান বলেন, এরা কিন্তু আপনাদের সঠিক গাইডলাইন দিতে পারবে। তো যাই হোক, আমাদের আয়ুর্বেদে কিন্তু এই কনস্টিপেশনের স্থায়ী এবং পার্মানেন্ট সলিউশন রয়েছে। তো আপনারা অবিলম্বে বা আপনাদের যদি কারোর প্রবলেম থাকে আপনারা আয়ুর্বেদিক চিকিৎসক বা আয়ুর্বেদিক ডক্টর বা আয়ুর্বেদিক পরিষেবা নিতে পারেন, এবং আপনারা সুস্থ থাকতে পারেন প্রাকৃতিকভাবে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।